উপদেষ্টাদের সেফ এক্সিটের প্রয়োজন নেই বললেন আইন উপদেষ্টা। উপদেষ্টাদের কেউ কেউ একটা দলকে ক্ষমতায় নিতে গোপন সম্পর্ক করছে দাবি জামাতের। পিআর ইস্যুতে গণভোটের দাবি অযৌক্তিক মন্তব্য আমির খসরুর। জনগণ পিআর বোঝে না, ভুল তথ্য ছড়ানো হচ্ছে, সতর্ক থাকার পরামর্শ রাজনীতিকদের। আইনের শাসন কাকে বলে এই নির্বাচনে দেখাতে চায় ইসি। সমস্যা হলে ভোট বন্ধের হুমকি। গণভোটের বিষয়ে সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে, অভিমত সুজন সম্পাদকের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। কোনো উপদেষ্টার সেফ এক্সিটের প্রয়োজন নেই বলে দাবি করলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বলেন, উপদেষ্টাদের নয়, অপশাসন ও দুর্নীতি থেকে জাতির সেফ এক্সিট দরকার। শনিবার রাজধানীর একটি হোটেলে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ নিয়ে এক আলোচনায় আইন উপদেষ্টা একথা বলেন। আসিফ নজরুল বলেন, গণতন্ত্র মানবাধিকার রক্ষার জন্য আমাদের সব ক্ষেত্রে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। শুধু রাজনৈতিক দলের ক্ষেত্রে নয়, দেশের সব ক্ষেত্রেই এই দুর্বলতা সীমাহীন বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা। গত 15 বছর যেসব বিচারক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা দেখার পরও চুপ করেছিলেন, তাদের সমালোচনাও করেন আসিফ নজরুল। ভালো আইন হলেই হবে না, এই আইনের উপর ভিত্তি করে প্রতিষ্ঠান গড়ে তুলতে না পারলে জাতির মুক্তি নেই বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা। উপদেষ্টাদের কেউ কেউ একটি দলকে ক্ষমতায় নিতে গোপন সম্পর্ক করছেন বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সকালে খুলনা পাইকগাছা সরকারি কলেজ মাঠে ছাত্র যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। গোলাম পরোয়ার বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে, প্রশাসন ও সরকারের কোনো কোনো উপদেষ্টার মধ্যে তত অস্থিরতা দেখা যাচ্ছে। সুবিচার প্রতিষ্ঠায় কোরআনের আইনকে সংসদে পাঠাতে হবে এবং কোরআনের ভিত্তিতে সমাজ গঠন করতে হবে। দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বানও জানান জামাতের সেক্রেটারি জেনারেল। রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির সমাবেশে পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে। দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। সরাসরি কথা বলছি তার সাথে। মুহিব, সংঘর্ষের সর্বশেষ অবস্থা সম্পর্কে আমাদের জানাবেন। রায়হান, আমি এই মুহূর্তে রয়েছি জাতীয় পার্টির যে কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেখানে। আপনি নিশ্চয়ই জানেন যে এখানে জাতীয় পার্টির যে জিএম কাদের অংশ, সেই অংশের একটি সমাবেশ হওয়ার কথা ছিল এবং সেই সমাবেশে কিন্তু পুলিশের কোনো ছিল না, যে কারণে এই এলাকার যে পল্টন থানার ওসি ভারপ্রাপ্ত কর্মকর্তা, তিনি তাদেরকে সমাবেশ না করার জন্য বারবার তিনি অনুরোধ জানিয়েছিলেন, কিন্তু সেই অনুরোধ উপেক্ষা করে মূলত এখানকার এই সমাবেশের সার্বিক আয়োজন করা হচ্ছিল। তো সেই সমাবেশকে সবশেষ পণ্ড করে দিতে কিন্তু পুলিশ অ্যাকশনে যায় এবং এই মুহূর্তে কিন্তু যে টিয়ার শেলের ঝাঁজ, সেটির জন্য কিন্তু আসলে চোখ খুলে কথা বলার মতো অবস্থায় নেই। অর্থাৎ পুলিশের যেই সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল মুহুর্মুহু নিক্ষেপের কারণে অবশেষে পণ্ড হয়ে যায় জাতীয় পার্টির সমাবেশ। এবং এই মুহূর্তে আমাদের ক্যামেরা পার্সন যেই স্টেজটিতে রয়েছেন, সেটি কিন্তু পুলিশ ইতিমধ্যেই ব্যানার এবং সেই যেই সব আয়োজন ছিল সেগুলো খুলে ফেলেছে এবং আমরা দেখছি যে জাতীয় পার্টির নেতাকর্মীরা কিন্তু আশেপাশের গলিতে অবস্থান নিয়েছে এবং তাদেরকে আসলে ছত্রভঙ্গ করতে পুলিশ কিন্তু মারমুখী অবস্থানে আমরা দেখেছি এবং পুরো এলাকায় কিন্তু জাতীয় পার্টির নেতাকর্মীদেরকে তাদেরকে দাঁড়াতে দেওয়া হয়নি এবং তারা ইতিমধ্যেই এই এলাকা ছেড়ে চলে গেছেন। এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে যেই সব চেয়ারগুলো পেতে রাখা হয়েছিল, সেই চেয়ারগুলো মূলত ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আছে এবং এখানে যে নেতাকর্মীদের যারা উপস্থিত ছিলেন তারা কিন্তু ছত্রভঙ্গ হয়ে গেছেন এবং যদিও ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি, তবে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, পুলিশের বিপুল সংখ্যক সদস্য তারা কিন্তু অলিগলিতে এই জাতীয় পার্টির নেতাকর্মীদেরকে তন্ন তন্ন করে খুঁজছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে পেছনের যে স্টেজ তৈরি করা হয়েছিল সেটিও কিন্তু পুলিশ এই মুহূর্তে খুলে ফেলছে এবং এখানে যে ট্রাকের উপরে অস্থায়ী মঞ্চ বানানো হয়েছিল সেই মঞ্চটি কিন্তু সরিয়ে ফেলা হচ্ছে এবং মাইক সেগুলি পুলিশ নিজ দায়িত্বে কিন্তু খুলে ফেলছে। আশেপাশে আমরা বিপুল পরিমাণ পুলিশের উপস্থিতি যেমন লক্ষ্য করছি, একই সঙ্গে এখানে রায়ট কার, জল কামানও কিন্তু রাখা হয়েছে। সব মিলিয়ে জাতীয় পার্টির নেতাকর্মীদের যেই সমাবেশ সেটি কিন্তু ইতিমধ্যেই পণ্ড হয়ে গেছে। পুলিশের সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেলের সামনে মূলত তারা পিছু হটতে বাধ্য হয়েছে। তো আমরা এখনো রয়েছি কাকরাইলের জাতীয় পার্টির কার্যালয়ে। সমাবেশ শুরু হওয়ার ঠিক মুহূর্তে এই পুলিশি অ্যাকশন এবং সেই অ্যাকশনেই কিন্তু জাতীয় পার্টির সমাবেশ পণ্ড হয়ে গেছে। এর আগে আপনি নিশ্চয়ই জানেন যে গণ অধিকার পরিষদের সঙ্গে জাতীয় পার্টির সংঘর্ষে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটেছিল এবং সেখানে গণ অধিকার পরিষদের যে সভাপতি নুরুল হক নূর কিন্তু গুরুতর আহত হয়েছিলেন। তো সে ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে কারণেই মূলত আমরা যেটি জেনেছি যে জাতীয় পার্টির এই সমাবেশ পণ্ড করে দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আপনি এটিও জানেন যে জাতীয় পার্টি তারা কিন্তু গত
স্বৈরাচারী সরকারের আমলে তারা কিন্তু প্রতিটি নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং বিতর্কিত 3টি নির্বাচনে তারা অংশগ্রহণ করে কিন্তু সংসদে তাদের প্রতিনিধিত্ব ধরে রেখেছিল। বিশেষ করে দেশের অন্যতম বৃহৎ তৎকালীন রাজনৈতিক দল বিএনপিকে উপেক্ষা করে যখন এই একের পর এক সাজানো নির্বাচন, পাতানো নির্বাচন অনুষ্ঠান আয়োজন করেছিল আওয়ামী লীগ সরকার, তখন প্রত্যেকটি নির্বাচনে কিন্তু বৈধতা দিয়েছিল জাতীয় পার্টির অংশগ্রহণের মধ্য দিয়ে। সেই ক্ষোভ এবং মানুষের যে জাতীয় পার্টির প্রতি ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ বলে মনে করছেন সাধারণ মানুষ যে আজকের সমাবেশ হতে না দেয়া। তো এই ছিল আমার কাছে রায়হান কাকরাইলের জাতীয় পার্টির। মুহিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সাবধানে থাকবেন, পরবর্তীতে প্রয়োজনে আবারও আমরা আপনার সাথে যোগাযোগ করব। দর্শক, রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির সমাবেশের স্থল থেকে সেখানকার সর্বশেষ অবস্থা জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মুহিবুল্লাহ মুহিব। পিআরের পক্ষে গণভোটের দাবি অযৌক্তিক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার সকালে সিদ্ধেশ্বরী কসমস সেন্টারে কসমস ফাউন্ডেশন ও ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ ইউএনবি আয়োজিত পিআর পদ্ধতির নির্বাচন সমালোচনা ও দৃষ্টিভঙ্গি শীর্ষক এক সেমিনারে একথা বলেন তিনি। দেশের গণতন্ত্রের স্বার্থে সংসদীয় পদ্ধতি ও নির্বাচনের ধারাবাহিকতা প্রয়োজন উল্লেখ করে তিনি আরও বলেন, বর্তমান সংবিধানের অধীনেই দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে হবে। যারা পিআর পদ্ধতির নির্বাচন চাইছে তাদের ভোটের সংখ্যা কম উল্লেখ করে বিএনপিকে চাপ দিতেই কিছু রাজনৈতিক দল পিআর বিষয়ে অতি উৎসাহ দেখাচ্ছে বলেও মন্তব্য করেন রাজনীতিকরা। সাবেক মন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আসম হান্নান শাহের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুরের কাপাসিয়া হাই স্কুল মাঠে স্মরণ সভা চলছে। এতে প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দর্শক, সেখানে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মিরাজ হোসেন গাজী। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মিরাজ, স্মরণ সভা কখন শুরু হয়েছে এবং সর্বশেষ তথ্য আমাদের জানান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এসে উপস্থিত হয়েছেন এবং মঞ্চে আসন গ্রহণ করেছেন। এর আগে থেকেই আসলে গাজীপুরের বিভিন্ন উপজেলা থেকে আসম হান্নান শাহর স্মরণ সভায় বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থকরা তারা মিছিল সহ এই মাঠে এসে সমাবেত হয়েছেন। বিএনপি মহাসচিব মঞ্চে রয়েছেন এবং অন্য নেতারা যারা জেলা পর্যায়ে যারা নেতৃবৃন্দ আছেন তারা বক্তব্য রাখছেন। এরপরেও মহাসচিব প্রধান অতিথি আজকে বিএনপি মহাসচিব তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বক্তব্য রাখবেন। তবে এই সমাবেশে হান্নান শাহ বিএনপি স্থায়ী কমিটির সদস্য ছিলেন, সাবেক মন্ত্রী ছিলেন এবং তার যে ভূমিকা ছিল বিশেষ করে ১/১১ সরকারের সময়ে বিএনপিকে সংগঠিত রাখার বিষয়ে আসম হান্নান শাহর যে ভূমিকা সে সময় সাহসিকতাকে স্মরণ করছেন এখানকার যারা এই জেলার যারা নেতৃবৃন্দ আছেন তারা। একই সাথে যেহেতু নির্বাচন সামনে, সেই নির্বাচন উপলক্ষে বিএনপির যে ইতিবাচক কাজগুলো আছে, একই সাথে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্প্রতি বিবিসিতে দেওয়া সাক্ষাৎকারটি বেশ আলোচিত এবং প্রশংসিত হয়েছেন তিনি এবং তারেক রহমানের নেতৃত্ব সম্পর্কে প্রত্যন্ত অঞ্চলের মানুষও এখন জানছেন। তার নতুন করে তারা আবারও হয়তো উজ্জীবিত হচ্ছেন দলের নেতাকর্মীরাও। সেই বিষয়টি আজকের এই সমাবেশে তারা বলছেন বক্তারা, স্থানীয় নেতৃবৃন্দ। এখন স্থানীয় জেলা পর্যায়ে যারা নেতৃবৃন্দ আছে তারা বক্তব্য রাখছেন। এরপরে আসলে প্রধান অতিথি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বক্তব্য রাখবেন। মিরাজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, গাজীপুরের কাপাসিয়া থেকে আমাদের সাথে সংযুক্ত ছিলেন আমাদের সহকর্মী মিরাজ হোসেন গাজী। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে কোনো ভোট কেন্দ্রে সমস্যা বা অনিয়ম দেখা গেলে সঙ্গে সঙ্গে সেখানকার ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হবে। সকালে চট্টগ্রাম আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে নির্বাচনী কর্মকর্তাদের সাথে এক কর্মশালায় তিনি নির্দেশনা দেন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, আইনে রিটার্নিং কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসারদের যে ক্ষমতা দেয়া হয়েছে তার যথাযথ ব্যবহার না করলে নির্বাচন কর্মকর্তাদেরকেই দায়ী করা হবে। কোনো অবস্থাতেই কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ার করেন তিনি। বলেন, এবারের নির্বাচনে আইনের শাসন কাকে বলে দেখাতে চায় ইসি। আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কার হলে ভবিষ্যতের নির্বাচন সুষ্ঠু হবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। গণতন্ত্র সুরক্ষায় আগামী নির্বাচন নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বদিউল আলম মজুমদার বলেন, সুশাসন প্রতিষ্ঠা করতে চাইলে রাজনৈতিক দলগুলোকে কাঠামোগত সংস্কারে ইতিবাচক হতে হবে। তিনি বলেন, যে গণভোটের সম্ভাবনা দেখা দিয়েছে সেটিকে কাজে লাগাতে হবে। গণভোটের পক্ষে ইতিবাচক মনোভাব তৈরি করতে হবে। বলেন, শেখ
হাসিনা যে স্বৈরাচারী কাঠামো তৈরি করেছে সেটা এখনও বিদ্যমান। তাই রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন দরকার। ক্ষমতার পালাবদল যেন দুর্নীতির পালাবদল না হয়, এমন মন্তব্য করে বদিউল আলম মজুমদার বলেন, ক্ষমতার সাথে দুর্নীতির জাদুর কাঠি আছে। গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হওয়ার বিষয়টি সুরাহা হয়নি জানিয়ে তিনি বলেন, বিষয়টি হয়তো সরকারের হাতে দেয়া হবে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।